ঘাটশিলা পর্বের আজকে আমাদের দ্বিতীয় দিন। ঘাটশিলাতে পুরনো রাজবাড়ি দেখে আমরা আজকে সোজা চলে যাব জামশেদপুর বা টাটানগর। এই যে ঘরটার উপরে যে নাচঘরটা দেখলাম, সেখান থেকে নাকি এখনো মাঝে মধ্যে ঘুঙুরের শব্দ শোনা যায়। সেখানে গিয়ে আমরা সর্বপ্রথম দেখব ডিমনা লেক। লেকের এইটা একটা দিক, আপনারা চাইলে ওদিক দিয়েও আসতে পারেন, মানে অন্যান্য রাস্তা রয়েছে অপোজিট সাইড থেকে। এরপরে এখান থেকে চলে যাব জামশেদপুর জু। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখানে ওই সামনে একটা লেক আছে, এখানে আমরা যাব। তার পাশে ওই দিকে একটা জু আছে, সেখানেও যাব। আমরা চেখে দেখব খুব সুন্দর কিছু খাবার। আর সর্বশেষে থাকবে আমাদের দুর্ধর্ষ আর ভয়ানক ট্রেন জার্নির অভিজ্ঞতা। আজকে সব ট্রেনেরই সমস্যা চলছে। এই বন্দে ভারত 1 ঘন্টা লেটে ছাড়ছে। টাটানগর রেলওয়ে স্টেশন অন্যান্য স্টেশনের থেকে অনেক বেশি পরিষ্কার দেখছি। তাহলে শুরু করা যাক। গুড মর্নিং, আর একটা নতুন সকাল। আর আমরা আজকে ঘাটশিলা থেকে ফিরবো। কালকে আপনাদেরকে ঘাটশিলাটা ঘুরে দেখিয়েছি, আজকে দেখিয়ে দিচ্ছি যে কোনখানে আমরা ছিলাম। আমরা ছিলাম এই গেস্ট হাউসটাতে, শম্ভু গেস্ট হাউস। এখানে কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন, আমি ডেসক্রিপশনেও দিয়ে রাখবো। এখানে এসি রুম আর নন এসি রুম দুটোই রয়েছে। 15ই আগস্টের দুদিন আগে হঠাৎ আমাদের ঘাটশিলার প্ল্যানটা হওয়ার জন্য কোথাও রুম পাচ্ছিলাম না। অনেক কাঠখড় পুড়িয়ে এই গেস্ট হাউসের রুমটা পেয়ে গেলাম। নামে গেস্ট হাউস হলেও বেসিক প্রয়োজনীয় জিনিসগুলো সবই আছে। রুমে এসি, চেয়ার, টেবিল, আয়না, টিভি, বাথরুমে গিজার, কোমোড, বেসিন, প্রয়োজনীয় সব জিনিসই আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন। এসি রুমের ভাড়া আমাদের কাছ থেকে নিয়েছিল প্রতিদিন 1600 টাকা। এটা অনলি রুম রেন্ট। কালকে যেহেতু ফিরতে সন্ধে হয়ে গিয়েছিল, তা আমরা রাজবাড়িটা ঘুরিনি, সেজন্য আজকে সকালে ঘুরে নিচ্ছি। এখান থেকে রাজবাড়িটা ঘুরে আমরা চলে যাব টাটানগর। টাটানগর থেকে বিকালে আমাদের ট্রেন, বিকাল বলতে 3:10। তার আগে টাটানগরটাও ঘুরবো। আচ্ছা, এই চলে এসেছি রাজবাড়ি, মানে গেস্ট হাউসের পাশেই রাজবাড়িটা, আর এর পাশেই সুবর্ণরেখা নদী। আচ্ছা, এই যে রাজবাড়িটা, এইটা রাজবাড়ির গেট। আমরা এই দিক দিয়ে আসলাম। আমরা গাইড নিয়েছি, গাইড এখানে লাগে। তো চৌকিদার যে এখানকার, সেই গাইড, ইনি চৌকিদার, ইনি গাইড, মানে কেয়ারটেকার। তো আপনার নাম? গির্জা সিং নাম আছে, রাজপুতরাকে চৌকিদার কাজ দিত। আমাদের হচ্ছে 5 পুরুষ 3 পুরুষ কাজ করি মরে গেছে। রাজার জায়গা দিয়েছে, বাইরে দিয়েছে, ভিতরে নাই দিয়েছে। রাজা ছিল, জমিদার রাজা ছিল। রাজার নাম ছিল জগদীশ চন্দ, যে বিক্রি করেছে ওর নাম ছিল বিভূতিভূষণ। আচ্ছা, এই জায়গা বিচার হতো রাজা যুগে। এই ঘরটা বিচার জায়গা, বিচার ঘর। এই ঘরটা বিচার হতো রাজার যুগে। গেটটা এটা পুরনো গেটটা। এখানে কি হতো? টিচার করা হতো। ওই জায়গা ফাঁসি দিত রাজা যুগে। ভাঙা ঘরটা আছে না, ওখানে ভাঙা ঘর আছে, ওখানে ফাঁসি দিত ওই ঘরটা। ওই ঘরটাতে? হ্যাঁ 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 হ্যাঁ। এই নাই নাই, সাদাটা নাই, সাদা তো ওই সেই পারে আছে। ওই পারে আছে, এইদিকে দেখো দেখা যাচ্ছে জঙ্গলের এরকম ভিতর। করে যায় করে ওরকম করে। ওইখানে এই জঙ্গলের ভেতরে একটা ঘর আছে, যেটা এখন মানে সম্পূর্ণ ভেঙে গেছে। ওটা হচ্ছে ফাঁসি ঘর ছিল।
অতীতে ধলভূম নামক রাজ্যের সদর শহর ছিল ঘাটশিলা। কিংবদন্তি অনুযায়ী ধলভূম রাজ্যের শাসকরা মূলত এসেছিল রাজস্থান থেকে। প্রায় 1300 খ্রিস্টাব্দে রাজা জগদ্দেও ধলভূম রাজ্য দখল করেন। তবে 1767 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘাটশিলা আর ধলভূম আক্রমণ করলে তখনকার রাজা পরাজিত হন। এইটা রাজবাড়ির খাবার ঘর ছিল। এর পাশেই আছে রান্নার ঘর। যদিও রান্নার ঘরটা সম্পূর্ণ জানলা বন্ধ করা আছে, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। রাজা যুগের নামঘর ছিল বলতে। আচ্ছা, ওপরে আজঘর। এইটা ছিল রানীর ড্রেসিং রুম, আর এইটা ছিল নাচঘর। ছাদে যে মোজাইক করা দেখছেন, এটা কিন্তু বর্তমান মালিক করিয়েছেন। যখন মেনটেন্যান্সের কাজ হচ্ছিল তখন এটা করানো হয়েছিল। আপনি তোলে যাবেন না, এই যে পাকাটা দেখছেন না, হুম। ইয়ার পাকা তোলে সুরঙ্গ আছে, ঠিক আচ্ছা। চলে যায় সুবরেখা নদী, সুরঙ্গর মুখটা ওইখানে আছে, দেখাই দিব আপনাকে সুরঙ্গর মুখটা। আচ্ছা। রাজা যুগে না, রাজা যুগে এই যে বলে না, এই যে দেখভাল করতো না, হুম। ওদের রান্না করে, এটা রান্না করে, এটা রান্নাঘর, ওদিকে ঘুমাবার জায়গা, পিছে রানীর বাগান আছে, ওই বাট্টক ওইদিকে। আচ্ছা। এইবার আমরা উঠে আসলাম দোতলার ছাদে। এই ছাদে একটা ঘর আছে যেখানে আগেকার দিনে দারোয়ান বা রক্ষী থাকতো। আর এই ছাদ থেকে ওই দূরে রেল লাইন দেখা যায়। ট্রেন গেলে আসলে এখান থেকে দেখা যায় সেটা। সব দেখে এবার আমরা নিচে নেমে গেলাম। নিচে নেমে গাইড দাদা আমাদেরকে 5 মিনিট বসতে বললেন। এটার উপরে যে নাচঘরটা দেখলাম, এই যে ঘরটার উপরে যে নাচঘরটা দেখলাম, সেখান থেকে নাকি এখনো মাঝে মধ্যে ঘুঙুরের শব্দ শোনা যায় নাইটে। অবশ্যই দিনের বেলা শোনা যায় না। এলো দিদি। উনি বাগান থেকে কয়েকটা পেয়ারা পেরে আমাদেরকে দিলেন। ওনাদের এখানে যে আসেন, যেই আসুক তনি দেন ফল যা থাকে। দিদি ইয়ার তোলে সুরঙ্গ আছে, সুরঙ্গর মুখটা আছে ওইখানে, রাজা যুগে যে দেখভাল করতো না, ওটা রান্না করে, ওটা ওদের ঘুমার জায়গায় সুরঙ্গর মুখটা আপনি দেখাই দিব। ওইখানে হাতি ঘোড়া বাঁধা তো রাজা যুগে। এখানটাতে এই যে এগুলো পুরো লিস্টিক আছে এগুলো। এইবার আমরা যাচ্ছি সুড়ঙ্গের এন্ট্রেন্সটা দেখার জন্য। যদিও এন্ট্রেন্সটা নাকি সম্পূর্ণই ভেঙে গেছে। এই যে এইখান থেকে এন্ট্রেন্সটা ছিল। তখনকার সময় এইখানে বাথটাব বানানো ছিল, রাজা আর রানী স্নান করতে এখানে। টোটাল বাড়িটা ঘুরতে বেশ ভালোই সময় লাগলো। এইবার আমরা রওনা দেবো টাটানগরের দিকে।
গাড়ি চলে এসছে। হ্যালো হ্যালো উপরে ডিকি খোলা দাদা, ভাই দাদা খোলা তো ডিকি খোলা। আমরা রওনা দিলাম। দাদা আপনার নাম? পুলক পান্ডা। পুলক পান্ডা দাদার নাম। এখান থেকে ঘন্টাখানেক টাইম লাগবে, তার মধ্যেখানে আমরা একটু ব্রেকফাস্টও করবো। সামনে নীল আকাশে হাতছানি থাকলেও তখন পেটে ছুঁচোই ডন মারছে, তাই প্রথমেই চরণসই যে রোড সাইড ধাবাটা দেখলাম সেখানেই দাঁড়িয়ে পড়লাম। খুব খিদে পেয়ে গেছে, হাইওয়ের পাশে একটা ধাবা থেকে ইডলি খাবো ভাবছি। এই যে আমি ইডলি, বড়া, তাহলে আমাদের 2 প্লেট উপমা দিয়ে দিন আর ইডলি। যে আমার ইডলি আর ওদের উপমা। টেস্ট কেমন? খেয়ে নিলাম। রোড সাইড ধাবার খাওয়া যেরকম হয় সেরকম, খুব যে বলবো না, নর্মাল জাস্ট চলে যায় পেট ভরার জন্য। চা খেতে হবে, আপাতত গাড়িতে চাপি। আমরা লেকে যাচ্ছিলাম, লেকে যাওয়ার সময় এইখানে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে পড়লাম। দারুণ লাগছে, এই দেখুন। এসে পৌঁছালাম ডিমনা লেকে। এই পাশে ড্যাম, তার সামনে এখন আগে একটু চা খাবো, তারপর উঠবো। মাটির ভাড়ে চা, দারুণ। বাহ, ওইখানটা দিয়ে জল পড়ছে। শহরের কোলাহল পেরিয়ে যেখান থেকে নীরবতা শুরু হয় সেখানেই টাটা কোম্পানি বানিয়েছে এই লেক। এই লেকটা ন্যাচারাল লেক না, এই লেকটা ম্যানমেড। লেকের স্বচ্ছ নীল জল আর অপরদিকে সবুজ মশাবনী পাহাড়ের সারি প্রথমেই আপনার মনকে মুগ্ধ করে দেবে। অপরদিকে পাহাড়গুলোকে দেখলে মনে হবে যেন হাত দিয়ে আকাশকে ছুঁতে চাইছে। ভোরবেলা আর সন্ধ্যের দৃশ্য এই লেকে খুব সুন্দর হয়। শীতকালে যখন কুয়াশার চাদর এই লেকের উপরে বিছিয়ে থাকে তখন দেখলে মনে হয় যেন এক মায়াবী জগতের সৃষ্টি হয়েছে। এইবার লেকের ওই দিকটাতে যাব, এই পাশ দিয়ে রাস্তা আছে, ওই দিকটাতে যাব। এটা টাটা স্টিল ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সেন্টার। ডালমার লেকের এইটা একটা দিক, আপনারা চাইলে ওদিক দিয়েও আসতে পারেন, মানে অন্যান্য রাস্তা রয়েছে অপোজিট সাইড থেকে। ডিমনা লেকে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা নেমে আসলাম। এইবার আমাদের গন্তব্য জুবিলি পার্ক। এসে নামলাম জুবিলি পার্কে।
জুবিলি পার্ক বলতে এদিকে এদের পার্ক রয়েছে, তা আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকে। আর সামনে এখানে ওই সামনে একটা লেক আছে, ওখানে আমরা যাব। তার পাশে ওই দিকে একটা জু আছে, সেখানেও যাব। একটা প্রবলেম হয়ে গেছে, প্রবলেমটা হচ্ছে আমাদের ট্রেন ছিল 3:10-এ, সেটা এখন দেখাচ্ছে আসবে 5:30। আমাদের ফেরার ট্রেন হচ্ছে শিরডি হাওড়া এক্সপ্রেস, ট্রেন নাম্বার 22893। এই ট্রেনটা টাটানগরে আসার টাইমিং ছিল হচ্ছে 3:10-এ, মানে দুপুর 3:10-এ। সেটা এখন দেখাচ্ছে যে আসবে 5:25-এ। আচ্ছা, আমরা চলে এসেছি লেকের সামনে। আমরা যেখানে ছিলাম সেখান থেকে জুয়ের মেন গেটটা অনেকটা দূরে, তাই আমরা একটা টোটো নিয়ে সেখানে চলে গেলাম। এই টোটোগুলো এই পার্কের ভেতরেই চলে। আমরা জু দেখতে বেরিয়েছি। জু এর এন্ট্রি ফি হচ্ছে 50 রুপিস করে অ্যাডাল্টদের, পার অ্যাডাল্ট। আর বাচ্চা হলে তার হচ্ছে 30 করে। আর ক্যামেরা চার্জেস হচ্ছে 100 নিয়েছে। জুতে ঢুকে প্রথমেই চোখে পড়লো এই ভল্লুকটা। ভল্লুক আমার প্রিয় প্রাণীগুলোর মধ্যে একটা। হিপোপটেমাস, জলহস্তী। অনেকক্ষণ ক্যামেরা তাক করে থাকলাম, কিন্তু তা সত্ত্বেও মুখ ঘুরিয়ে দেখলেন না। আমাদের জু দেখা হয়ে গেল, এইবার লাঞ্চ করতে হবে। গাড়ি চলে এসছে। লাঞ্চের জন্য এসে থামলাম। এখন সময় হচ্ছে 3:05। আমরা এসেছি হচ্ছে এই হোভেলটি। এই যে ভেতরে ফিল আছে, পুরো ফুল ফিল। তা বললো 5 মিনিট দাঁড়াতে বাইরে। খাবারের টেস্ট কেমন হবে তা আপনাদেরকে জানাচ্ছি। চিকেন, ইন্ডিয়ান মশলা, চিলি চিকেন, ফ্রাইড রাইস, মজিতো এটা, আর তন্দুরি রুটি। সে বলছি কেমন টেস্ট। ফার্স্টে রুটি আর চিকেনটা। এইটা হচ্ছে চিকেনের কাবাব দিয়ে করা, চিকেন ইন্ডিয়ান মশলা। একটু টকটক, সামান্য একটু টকটক টাইপের, ভালো লাগে। ঠিক আছে, টেস্ট। এবার নিয়েছি চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা। ফ্রাইড রাইসের টেস্টটা ভালোই আছে। ডেজার্টে চকলেট ব্রাউনি উইথ আইসক্রিম নেওয়া হয়েছে, খেয়ে দেখলাম দারুণ টেস্ট। লাঞ্চ ডান। এইবার স্টেশনে যাব। আমরা খেতে পারিনি, কমপ্লিট করতে পারিনি, তাই প্যাক করেও নিয়ে নিয়েছি। No wasting. হ্যাঁ,
এসে পৌঁছালাম টাটানগর জংশন। 5:56 আমাদের ট্রেন। আজকে সব ট্রেনেরই সমস্যা চলছে। এই বন্দে ভারত 1 ঘন্টা লেটে ছাড়ছে। আর টাটানগর রেলওয়ে স্টেশন অন্যান্য স্টেশনের থেকে অনেক বেশি পরিষ্কার দেখছি। আপনারা দেখতেই পাচ্ছেন অন্যান্য স্টেশন থেকে অনেক বেশি পরিষ্কার। অবশেষে প্রায় 3 ঘন্টা লেটে আমাদের ট্রেন ঘাটশিলা স্টেশনে এসে ঢুকলো। ট্রেনের চা, সেই ট্রেনের চা, তবে দাম 10 টাকা নিয়েছে। নর্মাল, একটু মিষ্টি বেশি, একদম নর্মাল। খুব আমাদের তো কিছু না, তবে 10 টাকা হিসেবে ঠিক আছে। তোমার কেমন লাগলো চাটা? এর চেয়ে ভালো চা আমি বানাই। আমার দিকে এটা মনে হচ্ছে জল, চিনি আর জল দিয়েছে, চা পাতা দিয়ে। তুমি তো চা ভালোই বানাও। এখন সময় 12:20 আর আমরা এসে নামলাম হাওড়া স্টেশনে। এই ট্রেনটা এখানে ঢোকার কথা ছিল, টাইমিং ছিল 8:50-এ, সেখানে এখন বাজে 12:20। এতক্ষণ লেট। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই।